রাতের অন্ধকারে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এসে চা খেলাম। আগের দিন রাতের বাসে করে শিলিগুড়ি এসে পৌঁছালাম ভোরবেলা। যেহেতু আমাদের গাড়িটা ভোরবেলায় নামিয়ে দিয়েছিল, তাই সারাদিনে একটু এনার্জি জোগানোর প্রয়োজন পড়েছিল। আর তাই আমরা চা পান করে ধীরে ধীরে আমরা রওনা দিলাম আমাদের বাহনের দিকে। বাহন আসতে কিছুটা লেট করায় আমরা জংশনে বসেই আমাদের সকালের খাবার সেরে নিয়েছিলাম, যেগুলো আমরা প্রত্যেকেই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমরা সব মিলে ছিলাম 13 জনের একটি টিম, এবং আমাদের গাড়ি ছিল দুটো। তাই আমরা প্রত্যেকে বিভিন্নভাবে ভাগ হয়ে গিয়েছিলাম দুটো গাড়িতে। প্রত্যেকে নিজেদের পছন্দের জায়গায় বসে তারপরে ধীরে ধীরে আমরা রওনা দিলাম শিলিগুড়ির ওপর দিয়ে। প্রায় 1 বছর পর শিলিগুড়িতে এসে যা বুঝলাম, শিলিগুড়ি শহরটাকে ঢেলে সাজানো হচ্ছে। এরপরে কংক্রিটের সেই শহর থেকে বেরিয়ে আমরা জঙ্গল প্রথমে, তারপরে ধীরে ধীরে আমাদের সকলের প্রিয় সেই পাহাড়, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই পাহাড়ের কাছে চলে এলাম। পাহাড়ের উপর দিয়ে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। রাতের অন্ধকারে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এসে চা খেলাম। আগের দিন রাতের বাসে করে শিলিগুড়ি এসে পৌঁছালাম ভোরবেলা। যেহেতু আমাদের গাড়িটা ভোরবেলায় নামিয়ে দিয়েছিল, তাই সারাদিনে একটু এনার্জি জোগানোর প্রয়োজন পড়েছিল। আর তাই আমরা চা পান করে ধীরে ধীরে আমরা রওনা দিলাম আমাদের বাহনের দিকে। বাহন আসতে কিছুটা লেট করায় আমরা জংশনে বসেই আমাদের সকালের খাবার সেরে নিয়েছিলাম, যেগুলো আমরা প্রত্যেকেই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমরা সব মিলে ছিলাম 13 জনের একটি টিম, এবং আমাদের গাড়ি ছিল দুটো। তাই আমরা প্রত্যেকে বিভিন্নভাবে ভাগ হয়ে গিয়েছিলাম দুটো গাড়িতে। প্রত্যেকে নিজেদের পছন্দের জায়গায় বসে তারপরে ধীরে ধীরে আমরা রওনা দিলাম শিলিগুড়ির ওপর দিয়ে। প্রায় 1 বছর পর শিলিগুড়িতে এসে যা বুঝলাম, শিলিগুড়ি শহরটাকে ঢেলে সাজানো হচ্ছে। এরপরে কংক্রিটের সেই শহর থেকে বেরিয়ে আমরা জঙ্গল প্রথমে, তারপরে ধীরে ধীরে আমাদের সকলের প্রিয় সেই পাহাড়, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই পাহাড়ের কাছে চলে এলাম। পাহাড়ের উপর দিয়ে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম।